হাই এভরিওয়ান। আজকে অনেকদিন পর একটা অ্যাস্ট্রোলজি নিয়ে ভিডিও করার ইচ্ছে হলো। তো আমার ভীষণই প্রিয় টপিক হচ্ছে রাহু অ্যান্ড কেতু। আমি এদেরকে নিয়ে যত পড়ি, যত এদেরকে নিয়ে রিসার্চ করছি, তত আমি অবাক হই। এত এদের মধ্যে এত কিছু রয়েছে। তো আজকে একটা জিনিস শেয়ার করতে চাই। আমরা অনেকেই জানি, অনেকেই দেখি না যে কোনো কোনো মানুষ ভীষণ ধরো কারোর সাথে কিছু হলো, ভুলে না, অ্যান্ড ঠিক টাইম মতন সে বদলা ঠিক নিয়ে নেয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে থার্ড হাউসে যাদের রাহু থাকে না, তারা ঠিক এরকম হয়। যেরকম অন্য মানুষের ষড়যন্ত্র যেরকম খুব তাড়াতাড়ি তারা বুঝে যায়, সেরকম তারা অন্যের জন্য খুব বড় বড় ষড়যন্ত্র করে অন্যকে কিভাবে ফাঁসিয়ে দেবে, মানে মানুষ বুঝতেই পারবে না যে কি করে তারা ফেঁসে গেল। তো এটা থার্ড হাউসের রাহুর একটা মানে এরকম একটা ক্যারেক্টার। আর কেতুর একটা অদ্ভুত ক্যারেক্টার আছে, যাদের সিক্স, এইট এবং টুয়েলভ, ছয়, আট এবং 12 হাউসে যদি তাদের কেতু থাকে, সেটা D1 হোক বা D9 হোক, এই মানুষগুলো কোনো বদলা নেয় না। রাহু তো বদলা নেবে, থার্ড হাউসে রয়েছে। ও কি বলবো, বসবে সারাক্ষণ, বুদ্ধি খাটাবে কি করে মানুষটাকে ট্র্যাপ ফেলা যায়, কি করে কি করা যায়। আর যাদের সিক্স, এইট এবং 12 হাউসে যাদের কেতু রয়েছে, তারা কোনো মানুষের অনিষ্ট করে না, শুধু মনে মনে ভেবে নেবে যে এদের ক্ষতি হোক। অ্যান্ড সত্যি হয়ে যায়। এই মানুষগুলোর যদি কোনোদিনও অভিশাপ দেয়, সিক্স, এইট এবং 12 হাউসে যাদের কেতু আছে, তাদের অভিশাপ একদম অক্ষরে অক্ষরে লেগে যায় মানুষের। তাদের অভিশাপ বলে না যে কোনো কোনো মানুষের অভিশাপ এত লেগে যায়, চার্ট খুললেই দেখা যায় ষষ্ঠ, অষ্টম এবং 12 হাউসে কেতু বসে আছে। এদের কিছু করতে হয় না। রাহুকে তো অনেক দুষ্টুমি করতে হয়, কেতুকে কিছু দুষ্টুমি করতে হয় না, শুধু কেতুর ওই মনের দুঃখটাই রিভেঞ্জ নিয়ে ফেলে। আর এদিকে উল্টো, রাহু হচ্ছে দুষ্টু, ভীষণ দুষ্টু। তো রাহু থার্ড হাউসে থাকলে সারাক্ষণ ষড়যন্ত্র, কি করে একে ট্র্যাপে ফেলা যাবে, কি করে এর ক্ষতি করা যাবে, এইসব করে করে। কিন্তু থার্ড হাউসে রাহু খুব ভালো, কমিউনিকেশনের জন্য ভালো, তারপরে মিডিয়া ওয়ার্ল্ডের জন্য ভীষণ ভালো থার্ড হাউসের রাহু, ভীষণ ভালো থার্ড হাউসের রাহু। তো কিন্তু এরা ষড়যন্ত্রী এবং ষড়যন্ত্র কি বলবো, ষড়যন্ত্র যেরকম করতে পারে সেরকম বুঝতেও পারে। তো এই যুগের জন্য একদম সঠিক পজিশন হচ্ছে রাহুর, থার্ড হাউসের রাহু। আর সিক্স, এইট এবং 12 হাউসে যাদের কেতু রয়েছে, সেটা D1 হোক বা D9 হোক, সেসব মানুষদের থেকে একটু সাবধানে থাকবেন। যদি এরা মন খারাপ করে আপনাকে একটা অভিশাপ দেয়, সেটা মাটিতে পড়বে না, আপনার সেটা লাগবে এবং সেটা সত্যি হবে। তো এইসব মানুষের থেকে সাবধানে থাকবেন, এবং থার্ড হাউসে রাহু যাদের, তাদের থেকেও সাবধানে থাকবেন, সেটা D1 হোক বা D9 হোক। ভালো থাকবেন।